Hello students, welcome to my channel Online Study with New Style. প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা 2025 সালের দশম শ্রেণীতে উঠেছ এবং 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় জীবন বিজ্ঞানের জন্য প্রস্তুতি নিচ্ছ। তোমাদের পরীক্ষায় চিত্র অঙ্কনের জন্য 5 নম্বর বরাদ্দ থাকে, যা ভালোভাবে প্র্যাকটিস করলে সহজেই নিশ্চিত করা যায়। তাই আজকের এই ভিডিওতে আমি জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ 4টি চিত্র সম্পর্কে বলবো, যা শুরু থেকেই ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় সুন্দরভাবে আঁকতে পারবে এবং সম্পূর্ণ নম্বর অর্জন করতে পারবে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। প্রথম চিত্র দেখো, একটি সরল প্রতিবর্ত চাপে চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এবং তীর চিহ্নের সাহায্যে উদ্দীপন প্রবাহের গতিপথ নির্দেশ করো। খুব গুরুত্বপূর্ণ একটি চিত্র, সরল প্রতিবর্ত চাপের চিত্র। এই চিত্রটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ, সরল প্রতিবর্ত চাপের চিত্র। ভালো করে এই চিত্রটি 1 নম্বর দাগের চিত্র, এটি ভালো করে প্র্যাকটিস করবে। আমি তোমাদের চিত্রটি দেখিয়ে দিচ্ছি এবং যে যে পয়েন্টগুলি করবে সেগুলিও দেখিয়ে দিচ্ছি। প্রথমেই গ্রাহক অঙ্গ, কারক অঙ্গ, সংবেদী নিউরন, চেষ্টীয় নিউরন, স্নায়ুকেন্দ্র, শ্বেতবস্তু। এখান থেকে গুরুত্বপূর্ণ এই 6টা পয়েন্ট প্রথমে ভালোভাবে প্র্যাকটিস করবে। পরের পয়েন্টে করবে সাইন্যাপস এবং ধূসর বস্তু। এই 8টি পয়েন্ট এই সরল প্রতিবর্ত চাপের একটি চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এই সরল প্রতিবর্ত চাপের চিত্র থেকে অতি অবশ্যই এই 6টা পয়েন্ট ভালো করেই প্র্যাকটিস করবে। প্রথম 6টা ভালো করে করবে, তারপরে এই দুটি অতি অবশ্যই করে রাখবে, সাইন্যাপস এবং ধূসর বস্তু। ভালোভাবে করবে যাতে পরীক্ষায় আঁকলে এবং পয়েন্টিং করে দেখাতে পারবে প্রতিটি অংশ যেগুলি বলবে। আশা করা যাচ্ছে এই 8টে অংশের মধ্যেই তোমরা এই চিত্রটি যে অংশগুলি চিহ্নিত করতে বলবে সেগুলি পেয়ে যাবে কমন। চিত্রটি দেখিয়ে দিচ্ছি, দেখো এইটি হলো সেই চিত্র। লেখাই আছে চিত্র প্রতিবর্তকিয়া। যে যে পয়েন্টগুলি আমি বললাম দেখো, সাইন্যাপস, শ্বেতবস্তু, ধূসর বস্তু, স্নায়ুকেন্দ্র, সুষুম্না কাণ্ডটাও দেখে রাখতে পারো, সংজ্ঞাবহ নিউরন, আজ্ঞাবহ নিউরন, কারক অঙ্গ, গ্রাহক অঙ্গ। এই সুন্দর চিত্রটি এভাবে পরীক্ষায় আঁকবে এবং এই 8টে অংশ ভালো করে প্র্যাকটিস করে রাখবে। পরের 2 নম্বর দাগের চিত্র, এটিও খুব গুরুত্বপূর্ণ একটি চিত্র। একটি আদর্শ নিউরনের ব্র্যাকেটে স্নায়ুকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। আদর্শ নিউরন মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বা স্নায়ুকোষ। যে যে অংশগুলি এখান থেকে করবে দেখো, প্রথমে এখানে তোমাদের 4টে অংশ মাত্র দিয়েছি। 4টে অংশের মধ্যেই তোমরা পরীক্ষায় কমন পাবে। ডেনড্রন, এটা টাইপিং মিস্টেক আছে, এটা মায়োলিন শীথ হবে। সোয়ান কোষ এবং র্যানভিয়ারের পর্ব, এই 4টে অংশ এই একটি আদর্শ নিউরনের প্যাকেটে স্নায়ুকোষের পরিচ্ছন্ন অংশ অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এখান থেকে এই 4টে অংশ ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষায় কমন পেয়ে যাবে। চিত্রটি দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো নিউরনের একটি সুন্দর চিত্র। এরকমভাবে পরীক্ষায় আঁকবে এবং যে যে অংশগুলি চিহ্নিত করতে বলবে সেগুলি চিহ্নিত করে দেখাবে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে যে চিত্রতে বলে দিয়েছি পয়েন্টগুলো দেখে নাও। ডেনড্রন সবথেকে গুরুত্বপূর্ণ, মাইটোকন্ড্রিয়াটাও করে রাখবে, মায়োলিন শীথ বলেই দিয়েছি। খুব গুরুত্বপূর্ণ এই চিত্রটি, আসার সম্ভাবনা এই 2 নম্বর দাগের চিত্রটিও প্রচণ্ড পরিমাণে। পরের যে চিত্রটি বলছি সেটিও খুব গুরুত্বপূর্ণ। একটি ক্রোমোজোমের চিত্র অঙ্কন করো ও নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ভালো করে করবে। প্রথমেই 1 নম্বর দাগের এই চিত্র থেকে যে অংশটি প্র্যাকটিস করবে, ক্রোমাটিড। 2 নম্বর চিত্রে এই পয়েন্টে করবে সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, গৌণখাঁজ, ক্রোমোমিয়ার, ক্রোমোনিমাটা। এই 6টা অংশ ভালো করে করবে। এটি হলো সেই সুন্দর চিত্রটি, আদর্শ ক্রোমোজোমের একটি। ভালো করে করবে।
এবং এই 6টা পয়েন্ট দিয়েছি ভালো করে করবে। এই আদর্শ ক্রোমোজোমের চিত্র অঙ্কন করো, নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে অনেকটাই সময় পাবে, তাই তোমাদেরকে এই ভিডিওতে যে 4টে চিত্র বলছি 4টে চিত্রই করে রাখো। একটি চিত্র পরীক্ষাতে কমন পাবেই পাবে। একটি আদর্শ ক্রোমোজোমের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, খুব গুরুত্বপূর্ণ। পরের এবং শেষ চিত্র আজকের ভিডিওর, উদ্ভিদে নিষেকের চিত্র অঙ্কন করো, নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এখানে মাত্র 9টা অংশ দিয়েছি, 9টা অংশই দেখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ এই 9টা অংশ। সব থেকে গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি। পরাগনালী, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, ডিম্বাশয়, ডিম্বাণু, সহকারী কোষ, নির্ণীত কোষ, এই অংশগুলি ভালো করে করে রাখবে। তার সঙ্গে প্রতিপাদ কোষটি দেখে রাখবে। দেখে নাও চিত্রটি খুব সুন্দর করে এরকমভাবেই 4টে চিত্র এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও, যাতে পরীক্ষাতে তোমরা সুন্দরভাবে আঁকতে পারো এবং 5 মার্কসটি তোমরা সিকিউর করতে পারো। সুন্দর করে আমি এই ভিডিওতে এই 4টে চিত্র দেখিয়ে দিলাম। এর সম্পূর্ণ পিডিএফ ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে চাইলেই তোমরা পিডিএফ ডাউনলোড করে দেখে নিতে পারবে। দেখে নাও সপুষ্পক উদ্ভিদের দিনেশিকের এই চিত্রটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে সেই ভিডিওর নোটিফিকেশন যাতে পৌঁছে যায়। ইতিমধ্যেই তোমাদের ভৌত বিজ্ঞানের প্রথম ইউনিট টেস্টের 10ম শ্রেণী সাজেশন আপলোড করা হয়েছে। সেই সাজেশন ভিডিও আমি ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রেখেছি, অতি অবশ্যই সেই ভিডিওটি গিয়ে দেখে নাও। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন এরকমই ভিডিওতে।